ক্লাসে ভালোভাবে বসবে। ও না ওস্তাদি, আসসালামু আলাইকুম। কাউরে বকেই নাই, আমার নিজের ওই শরীরটা আর কি, যা রাখছি। বলেছেন বলেছেন, ওটা আমি মিউট করে দিছি পরে। আচ্ছা, উম, যাই হোক, তা আমরা এখানে বলছে যে আমর গঠন করতে হবে নিচের ভার্ব দিয়ে। আল মাদি, কতালা, আল মুদারিউ, ইয়াকতুলু। আমরা এই মদিনা আরবিকের নিয়ম অনুপাতে প্রথমে আমরা কি করব, লামের উপরে জজম দিব। এরপরে কি করব, আলাপ এরকম থাকবে, তখন থাকবে কি কপের উপরে জজম। এরপরে আমাকে একটা আলিফ আনতে হবে পড়ার সুবিধার জন্য, নাহলে তো পড়তে পারবো না। আর এই ক্ষেত্রে আলিফটা তো খালি দিয়ে লাভ নেই, আইন কালেমা দেখতে হবে। আইন কালেমায় পেশ থাকলে আলিফে কি হবে, পেশ হবে। পেশ হবে। যেমন সামিআ, কি হয়? ইয়াসমাউ, ইসমা। কেন ইসমা ইসমা। হবে? আইন কালেমায় জবর, আইন কালেমায় জবর থাকলে আলিফের নিচে কি হয়, জের হয়। জের জের হয়। হয়। জাহাবা, ইয়াজহাবু, ইজহাব, যেহেতু আইন ইজাব। কালেমায় জবর তাহলে ইজহাব হবে। রফা, ইয়ারফাউ, ইরফা, আইন কালেমায় জবর। ইজলা। জালাসা, ইজলিস। ইয়াজলিসু, ইজলিস, আইন কালেমায় জের। দারাসা, ইয়াদরুসু, কি উদ্রুস। ইফাম। হবে, ইফাম হবে। উদরুস। তার উদ্রুস। মানে উদ্রুস। আপনার আইন কালেমায় পেশ, ওই জন্য আলিফে আমরা পেশ দিয়ে হামজা বানিয়ে নিলাম। তারপরে ফাহিমা, ইয়াফাহামু, ইফহাম। 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 আলিমা, ইয়ালামু, ইলাম। হাফিজা, আইলাম। ইয়াহফাজু, ইহফাজ। শারিবা, ইফাজ। ইয়াশরাবু, ইশরাব। ইশরব। সাজাদা, ইয়াসজুদু, উসজুদ। হালাকা, ইয়াহলিকু, ইহলিক। রকা, ইয়ারকাউ, কি হবে, ইরকা। ইরকা। কাসারা, ইয়াকসিরু, ইকসির। ইকসির। আমার এক স্যার ছিলেন, স্যার মানে আমি খুলনা আলিয়া পড়তাম যখন, ওই স্যারের কথা মনে পড়ে গেল। তা উনি আমাদেরকে বোঝাতেন কিভাবে, তার একটা নমুনা আপনাদেরকে শোনাই। উনি আমাদের নিতেন হলো সম্ভবত হাদিস, সম্ভবত। তো বয়স বেশি ছিল না, ওনার অনেক গুণ ছিল। উনি আবার খুলনা আলিয়ার মসজিদের ইমাম খতিব ছিলেন। তা উনি স্টুডেন্টের টাকা পয়সা ধার ঠার লাগলে উনি টাকা পয়সা ধার দিতেন আর কি। এবং সাধারণত দেখা যায় কি, টিচারদের সাথে দেখা করতে গেলে কিন্তু, দোকানপাট রাস্তাঘাটে দেখা হলে কিন্তু অনেক টিচাররা কোনো কিছু অফার করে না, নাস্তা পানি। কিন্তু আমি ওখান থেকে পাশ করে আসার পরে ওনার সাথে দেখা হয়েছে, উনি নাস্তা পানি করান আর কি, রাস্তাঘাটে যেখানে দেখা হলে কোথাও বসে, এরকম মানুষ আর কি। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন অনেক আগে, আজ থেকে প্রায় 5-7 বছর আগে। ওনার মনে হয় পরে ডায়াবেটিস হয়েছিল, ডায়াবেটিস থেকে কিডনি মনে এফেক্টেড হয়েছিল। তো হওয়ার পরে বেশি দিন বাঁচেননি, হয়তো বা 5-6 মাস। তা উনি আমাদেরকে বুঝাতেন অনেক আরবি শব্দের সাথে মানুষের ভাষার মিল উনি দেখাতেন আমাদেরকে। যেমন আমরা বলি না যে সৌদ বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুরের দিকে বলে, আমাদের ইয়াপা তো নাই, সুরাইয়াপা নাই সম্ভবত। তা ওইখানে বলা হচ্ছে একসের। একসের মানে কি জানেন? হ্যাঁ, একসের মানে অনেক। একসের মানে কি, হুম। অনেক। তা একসাথে। স্যার আমাকে বোঝাতেন এইভাবে, দেখো একসের মানে বানান কি। আমরা যদিও বাংলায় বলি একসের, কিন্তু কাসারা আছে না, কাসির, কাসির আছে না, জি। ওইভাবে ওইখানে উনি এইভাবে যে এই শব্দটা, তারপরে কাসারা, একসির, এইভাবে উনি পড়তে আরবি শব্দের সাথে বাংলাদেশের কথাবার্তার সাথে মিলাতেন উনি। এভাবে মিলিয়ে মিলিয়ে আমাদেরকে মনে করাতেন যে এটা এটা এইভাবে মনে রাখবে তোমরা। আমরা বরিশালেরা অনেকে, বলে এক্সের। হ্যাঁ, বরিশালেরা বলে এক্সের। হ্যাঁ, হ্যাঁ, একসের। একসের গালাগালি করতেছে, অনেক এরকম বলে, একসের গালাগালি করতেছে। তো এখানে কাসারা ইয়াকসিরু মানে ভেঙে ফেলা আর কি। তাহলে কাসারা ইয়াকসিরু, ইকসির। শাকারা ইয়াশকুরু, উশকুর। গুড। গসালা ইয়াগসিলু, ইকসিল, ধোয়া। জি। তবাখা ইয়াতবুখু, রান্না করা। উতবুখ। ওস্তাদ জি, ফাতাহা, জি। ওস্তাদ জি, এটা তো ইয়া কুল ইয়া দিয়ে মুদরিটা, তাইলে একটা কি লি হবে না? কোনটা? লিয়া। এই যে সবগুলো মুদরি তো ইয়া দিয়ে শুরু। ও আচ্ছা আচ্ছা, আপনি ওটা বলতেছেন না। ও, আমি তো ওই সময়, না ওইটা তো ঠিকই আছে আপনি, আমরা জাস্ট উপরের আলোকে দেখাচ্ছি, কিন্তু আসলে এখানে তো থার্ড পার্সন আমর, এখানে জি। থার্ড পার্সন আমর ওনারা দেখাননি। এই জি। জন্য আমরা এটাকে যেটা দেখানো হয়েছে ওই এর আলোকে আমরা তৈরি করতেছি। হয়তোবা বইয়ের ভুল কিনা, কারণ বই তো আমাদেরকে থার্ড পার্সন আমরের নিয়ম দেখায়নি। দেখেন এখানে আরেকটা নিয়ম দেখেন লেখা আছে,
হামজাতুল আমরি হামজাতু অসলিন। আমরের হামজা হচ্ছে হামজাতুল ওয়াসল। ফালা তুকতাবু ফাওকহা আও তাহতাহা আলামাতুল হামজাতি। এখন এই কথার উপরে তো আপনি থার্ড পারসন আমর গঠন করতে পারেন না। এখানে জি বলছে আমরা যে এখানে দেখেন, এখানে আমরা আমরের ক্ষেত্রে আলিফ হামজা আলিফ আনি না। জি হামজাতুল এখানে বলছে এই যে যে আমরে আমরা যদি এখানে হামজা আলিফের নিচে হামজা চিহ্ন দেই এরকম, এটা দিতে নিষেধ করতেছে। বলছে হামজাতুল আমরের হামজাটা হামজাতুল অসল, যে হামজাটা পড়ে যায় কখনো কখনো, আর যে হামজাটা পড়ে না, যেমন 4 নম্বর ফর্মের হামজা, ওই হামজাটার আপনার হামজার চিহ্ন দিতে হবে। কিন্তু বাকি যে সমস্ত আমরের হামজাতুল ওয়াসল, যেমন 1 নম্বর ফর্মের সকল আমর কিন্তু হামজাতুল ওয়াসল, জি সেখানে আপনি বলছে হামজাতুল ওয়াসলি হামজাতুল আমরি, আমরের হামজাটা হলো হামজাতু ওয়াসলিন, মানে হামজায় ওয়াসল। ফালা তুকতাবু ফাওকহা, সুতরাং লেখা যাবে না উহার উপরে, আও তাহতাহা অথবা নিচে, আলামাতুল হামজাতি মানে হামজাতের আলামত ওখানে দেয়া যাবে না। তাহলে এখন আপনি কিভাবে বলবেন যে লি দিব? আপনার কথা ঠিক আছে, কিন্তু নিয়ম না, অনুসারে এখানে লি দিতে হয়, কিন্তু এখানে আসলে সবগুলো থার্ড পারসন দিয়ে, হয়তোবা বাংলাদেশের নিয়ম লি, মানে থার্ড পারসন থেকে আমর করার ওদের নিয়ম মনে হয় যে এরকম। এই যে জানি না কেন ওনারা এরকম করেছেন, কিন্তু লির ব্যাপারটা ওনারা আলোচনা আনেননি। তবে জি এমনিতে কিন্তু আমি লিখে ফেলছিলাম আর কি, এই থার্ড জন্য জিজ্ঞাসা পারসন করছি। দিলে লি দিতে হয়। জি আপা? না, আমি লিখে ফেলছিলাম এইভাবে, এই জন্য ও জিজ্ঞাসা আচ্ছা, করছি। না না না, এটা হচ্ছে সেকেন্ড পারসনের নিয়মে এগুলো দিয়ে দিয়েছে আর কি। জি আচ্ছা, তারপরে দেখেন তবাখ ইয়াতবুখু উতবুখ, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ। নাইলে তো ওই উপরের নিয়মের আলোকে এই উদাহরণগুলো দেয়া, যাতে আমরা এটা কতদূর বুঝেছি তার একটা নমুনা। কতা ইয়াকতাউ ইকতা, কর্তন করা, কেটে ফেলা। তবাখা মতো রান্না করা আপনারা জানেন। দরাবা ইয়াদরিবু মানে মারা, প্রহার করা, ইদরিব। জামা, দেখেন এখানে ভুল লিখেছে, এটা হবে জামুআ হবে অথবা জামা হবে, কিন্তু জামাউ এটা হবে না। জামা ইয়াজমাউ, ইজমা। আমরা ওই যে বলি না, এই ফিকের পরিভাষা আছে না, ইজমা কিয়াস। জি এই ইজমা কিয়াস কিন্তু এখান থেকে আসছে। ইজমা কিয়াস মানে ঐক্যমতে পৌঁছানো। ইজমা মানে কি? জমা হওয়া, মতামতটাকে এক জায়গায় জমা হওয়া। ইজমা মানে কি? ঐক্যমতে পৌঁছানো। ইজমার নিয়ম হচ্ছে 3 দিন পর্যন্ত কি থাকে? মতামত পরিবর্তনের সুযোগ থাকে। 3 দিন পরে আর মতামত কি করা যায় না, পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় না। যেমন আপনার মেডিকেল টিম বসে না, ডাক্তাররা নতুন কোনো সিমটম রোগীর মধ্যে থাকলে, সেটা হলো ইজমা বলে। কাতাবা ইয়াকতুবু লিখা, উকতুব। আবাদা ইয়াবুদু উবুদ। নাজালা ইয়ানজিলু ইনজিল। মানা ইয়ামনাউ ইমনা। আরাফা ইয়ারিফু ইরিফ। দহিকা ইয়াদহাকু ইদহাক, মানে হাসা। জি আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া। আরাফা ইয়ারিফু মানে চেনা বা জানা। মানা ইয়ামনাউ মানে বাধা দেয়া, নিষেধ করা। রকিবা ইয়ারকাবু মানে আরোহণ করা। ফাআলা ইয়াফআলু মানে করা। ইফআল, ইরকাব। এখানে আকালা ইয়াকুল হবে কুল, এখানে কিন্তু আর উকুল হবে না। পাশাপাশি হামজা থাকলে তখন কি করতে হয়? আমরের ক্ষেত্রে বিলুপ্ত করে দিতে হয়। যেমন আখাজা কি হবে? ইয়া আখুজু, এটা হওয়ার কথা ছিল উ খুস, কিন্তু হবে হবে না, কি হবে? খুস। খুজ কি হবে এটা? খুস খুজ। হবে। আচ্ছা, ওস্তাদ এরপরে জি, জি। এই যে একটা তো এ, খলাকাটা তো আমরা এই প্যাটার্ন পড়ি নাই, খলাকা ইয়াখ লুকু পড়ছি আমরা, কিন্তু এখানে দেখি খলাকা ইয়াখ লিখ লিখ লিকু, ওই লিকু তো খলাকা, আমরা ওই কখনো পড়ি খলাকা নাই। এক লিখো কোনটা? আছে ওস্তাদ জি। এ, হ্যাঁ হ্যাঁ এটা এই হালাকা খলাকা না হালাকা ইয়া হালিকু। হালাক, হালাক মানে মুন্ডন করা, ও আচ্ছা, আমিও সরি। প্রথমে ফলাকা শেপ করেছিলাম। করা, শেপ করা। আচ্ছা, ওস্তাদ জি তাআম্মাল মা এইটা ইয়ালি। ওস্তাদ জি হালাকা ইয়া হালিকুর আমর কি হবে? কি ইহলিক, হবে? ইহলিক। ইয়া হালিক। রিড অ্যান্ড রিমেম্বার,
এখানে একটা নিয়ম আমরা আগেই পড়েছি যে আমরের ক্ষেত্রে যদি যে যজম থাকে এবং তার পরের শব্দে যদি কি থাকে, সাকিন অথবা তাজদিদ থাকে, তাহলে প্রথম যজমালাটাকে জের করে দিতে হয়। উক্তুবি দারসা, তুমি পড়াটা লেখো। ইকরাইল কুরআনা, তুমি কোরআন তেলাওয়াত পড়ো। তেলাওয়াত না, এখানে পড়া অর্থ হবে রিসাইট আর কি, যেটাকে আমরা বলি। ইশরবিল কহওয়াতা, তুমি কফি পান করো। আমি সেদিন ভুলে এক- ওই কাহওয়াতা লিখে ফেলেছিলাম, কাপ। ইল আবিল আনা, ইল আব, তুমি এখন কি করো, খেলাধুলা করো। আল আন মানে এখন। উকতুব, তুমি লেখো। ইয়া হামিদু, উকতুব ইয়া হামিদু, উকতুব। উকতুব দিয়ে বাক্য তৈরি করতে বলছে, উকতুব ইয়া হামিদু অথবা উকতুব ইয়া হামিদু, দুইটাই করা যায়। ইজলিস, উদুখুল, ইজলিস মানে বসো। উদুখুল প্রবেশ করো। ওয়াজলিস, ওয়াজলিস, এখানে কিন্তু হামজাটা হামজাতুল ওয়াসল। সেটা বলা হচ্ছে যে যখন আপনার হামজা, আমরের হামজাটা হামজাতুল ওয়াসল, ওই জন্য এই হামজাটা কখনো পড়া হয় কখনো পড়া হয় না। উদুখুল ওয়াজলিস, বসো, ওই ঢোক প্রবেশ করো এবং বসো। ইফহাম, বোঝো। কোয়ালালি, তিনি আমাকে বলেছিলেন। কে বলেছিলেন? আবি, এখানে সাবজেক্ট কিন্তু আবি। আমার বাবা বলেছিলেন আমাকে। ইফহাম, বোঝো, বোঝো, বোঝার চেষ্টা করো। নাবি খাম হ্যাঁ, আবি বা ফাম, হ্যাঁ, আবি আবি ফাম, এখানে জি আবি ফাম। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমরের হামজার হামজাতুল ওয়াসল। অনেক সময় এই হামজাতুল ওয়াসলটা যখন মিলিয়ে পড়া হয় তখন সেটা উচ্চারণ হবে না। উদুখুল ওয়াজিলিস, কল আলী আবি ফাম, কল আলী আবি। এখানে দেখেন, এখানে কিন্তু এভাবে লিখতে পারেন, ইয়া হামিদুকতুব, ইয়া হামিদুকতুব, এভাবে পড়বেন। কিভাবে পড়বেন? ইয়া ইয়া হা হামিদুকতুব, ইদ উদুখুল ওয়াজিলিস, কল আলী আবি ফাম। এটা হয়তো বা অনেকে না না বুঝলে কি করবে, এটাকে ভুল মনে করবে, কিন্তু আসলে এটাই সঠিক। জি ইকরা মা ইয়ালি মুরাইয়ান কওয়াইদা নুতকি হামজাতুল ওয়াসল। এবার আমাদেরকে শেখানো হবে হামজাতুল ওয়াসল। ওয়া কওয়াইদা নুতকিল হারফিস সাকিনি ইনদা মা ইয়ালি, আলিফ লামের পূর্বের অক্ষরে সাকিন থাকলে কিভাবে পড়তে হয়, যেটাকে আমরা বলেছি ইলতিকাউল সাকিনাইন। ইলতিকাউল সাকিনাইন মানে দুই সাকিনের মিলন। ইলতিকাউল সাকিনাইন মানে কি? দুই সাকিনের দুই সেকেন্ডের মিলন। মিলন আর কি, অর্থাৎ পাশাপাশি যখন থাকে তখন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস বিয়ারিং দ্য মাইন্ড ইন দ্য রুলস অ্যাবাউট আলতিকাউল সাকিনাইন। বলছে যে তুমি নিচের এগুলো পড়ো এবং তোমার ব্রেনে এটাকে কি করো, প্রিজার্ভ করো, এটাকে তোমরা বেয়ার করো, বহন করো, নিয়ে যাও। রুলস, এই নিয়মটা অ্যাবাউট ইলতেকাউল সাকিনাইনের নিয়মটা, তো এই নিয়ম নিচের গুলো পড়ে ইলতেকাউল সাকিনাইনের নিয়মটা তোমরা মনে রাখার চেষ্টা করো। কুল ওয়াশরুব, খাও, পান করো। খাও এবং পান করো। যেমন আমরা কিন্তু এর আগে পড়েছি না, উকতুব, তারপরে কি ইকরা ওয়াক্তুব, ওইটা আর কি, ইকরা এবং ওয়াক্তুব। ওখানেও কিন্তু উদ্ভিদ ওই হামজাটা হামজাতুল ওয়াসল। উপরে পড়লাম উদখুল অজলিস কুল ওয়াশরব, আসলে ছিল ওয়া ইশরব। ইকরা ইদ দারসা ওয়াফহামহু, ইকরা ইদ দারসা ওয়াফহামহু। তার মানে আপনি এখানে ওয়া ইফহাম না বলে আপনাকে বলতে হবে ওয়াফহামহু। ক্লিয়ার? এটাকে কি নিয়ম বলে? ইলতিকাউল সাকিনাইন, দুই সাকিনের মিলন। দুসিনের মিলন। দুই সাকিনের মিলন হলে প্রথম সাকিনটা কাসরা হয়ে যায়। এখানে তো কাজটা তো বের করে হয়ে নাই যায়। ওস্তাদজি, হ্যাঁ, এখানে তো কাজটা করে নাই, তাই বলতে যাচ্ছিলাম। কোনটা? এখানে তো কাজটার আসে নাই, যে কুল আর অস্তক্রমে এখানে তো পাশাপাশি মনে হয় সাকিন ওইটা হইল। তো না, ওটা তো পরের অক্ষর, তো আলিফ লাম আসেনি। ও আচ্ছা, আলিফলাম আসলে। আলিফ লাম আসলে হবে। ওই ইকরাই দারসা, যেমন দেখেন এখানে জি জি ইকরাই জি জি দারসা জি ওয়াফহামহু, জি ওস্তাদজি দেখেছি। পড়ার লেসনটা পড়ো এবং ওটা বোঝো।
ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লেখো। উখরুজ ওয়ালাব, অর্থাৎ বের হয় এবং খেলাধুলা করো। আজকে থেকে বাচ্চারা অনেক ফ্রি। ইজহাবিল আনা ওয়ারজি বাদা সুলুসি সাআতিন। ইজহাবিল আনা, তুমি এখন কি করো, যাও। ওয়ারজি, এবং ফিরে আসবে। বাদা সুলুসি সাআতিন, মানে 3 ঘন্টা পর। 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা। 3 ঘন্টা ওস্তাদ জি, সুলুসি না? সুলুস মানে 3 ভাগের 1 ভাগ। তিন তিন ভাগের এক ঘন্টা ভাগ, 20 ঘন্টা মিনিট 3 ভাগের 1 ভাগ। কত 20 মিনিট। মানে আছে 45 মিনিট পরে তুমি ফিরে আসবে। বুঝতে পেরেছেন? সুলুস, রুবু, এগুলো হচ্ছে, রুবু মানে 4 ভাগের 1 ভাগ, সুলুস ভগ্নাংশ মানে জি। 3 ভাগের 1 ভাগ। আর সালাস হলে সেটা হতো, জি। বাদা সালাসি সাআতিন হলে সেটা আলাদা হিসাব ছিল। ইফতাহিল মিজিয়া, তুমি কি করো, রেডিওটা রেডিও খোলো। হলো। ওয়াসমাইল আখবারা, এবং খবর শোনো, খবরগুলো শোনো। ইফতাহিল মিডিয়া মানে হচ্ছে কি, রেডিও মানে চালু করে দাও আর কি। এই খোলা মানে চালু করা। জি ওয়াসমাইল আখবারা, এবং খবরগুলো শোনো। আখবার মানে হচ্ছে অনেক খবর, এই জন্য খবর শোনো। খবরগুলো দরকার নেই, খবর শোনো, খবর তো আর একটা হয় না। খুজ হাজিহিল হাকিবাতা ওয়াফতাহা, তুমি এই ব্যাগটি ধরো এবং উহা হলো। ইজহাব ইলাল মুদিরি ওয়াসআলহু, তুমি প্রিন্সিপালের কাছে যাও এবং তাকে প্রশ্ন করো, তার কাছে চাও। সাআলা ইয়াসালু বিভিন্ন অর্থ আছে, কিন্তু আপনি এখানে ওয়াসআলহু অর্থ করতে পারেন তার কাছে জানতে চাওয়া, তার কাছে কোনো কিছু চাওয়া। সায়েল আছে না, সায়েল মানে কি, চাওয়া, যিনি ভিক্ষুক চান। যিনি চায়। খুজিল কুবা, গ্লাসটি ধরো। ওয়াগসিলহি, এবং উহা ধৌ। অগসিলহু। ওয়াগসিলহু, এবং তুমি উহা ধৌ। قال الله تعالى ليحيى عليه السلام يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا زكاة। বুঝতে পেরেছেন? ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া তুমি কি করো, বইটাকে ভালোভাবে ধরো। এই কুওয়াতুন মানে কি, শক্তভাবে। কুওয়াত মজবুত মানে করো। হচ্ছে শক্তি, স্ট্রং। وقال تعالى لآدم عليه السلام, আদম কিন্তু গয়রে মুনসারিফ। জি। আদমটা কি, গয়রে মুনসারিফ। মরিয়ম আপা কোথায়, মরিয়ম আপা আছে নাকি? লুত, হুদ। হুদ, তারপরে আর কি বলেন, নূহ, 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 তারপর সালেহ, নূহ, সালেহ, তারপর সালেহ, শুআয়ব ইয়াহইয়া, শুআয়ব মুহাম্মদ। এই মোহাম্মদ। কিছু বুঝলাম না মুহাম্মদ শেষে আর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে বাকি ওই কয়জন, আপনার গয়রে মুনসারিফ, বাকি সকল নবী হচ্ছে মুনসারিফ। ইয়া আদামুসকুন, ইয়া আদামুসকুন, হে আদম বসবাস করো, থাকো। সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা। এই জন্য বসবাসের স্থান যেটা, এটাকে বলা হয় কি জানেন, মাস্কিন মাসকান। নাকি? মাসকান, মাস্কান, মাস্কান। ইসমে জরফ। এই জন্য আমরা ইউনিভার্সিটি লাইফ বা মাদ্রাসায় পড়েছি, এখানে তো পড়া হয়েছে ছাত্রাবাস হলো মাহজা। মদিনা আরবি কি, ছাত্রাবাসের আরবি কি, মাহজা। কিন্তু আমরা পড়েছি মাসকানুত্তুল্লাব, মানে ছাত্রদের বসবাসের স্থান যেটা, সেটাই হলো ছাত্রাবাস, হোস্টেল। আন্তা ওয়া জাওজুকাল জান্নাহ, এখানে দেখেন আন্তা কেন আনা হয়েছে, উস্কুন বললেই তো হতো, ইমফ্যাসিস দেওয়ার জন্য আরো। জি। তুমি এবং তোমার সঙ্গী। এখন আমরা তো ছোটবেলায় পড়েছি জাউজাতুন মানে স্ত্রী, তাহলে এখানে আদমকে বলা হচ্ছে তুমি, তাহলে আদম তো পুরুষ। ও জাউজুকা মানে কি, কা মানে তোমার, তোমার কি, স্পাউস। জি তাহলে স্পাউস যদি হয়, এখানে কিন্তু স্পাউস বলা হয়েছে, স্ত্রী বলা হয়নি। জি। স্ত্রী বললে কি বলতে বলেন তো, ও যাও জাতুকা, ও যাও জতুকাল জান্নাতা বলতো আর কি। তাহলে ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এটা হচ্ছে আমাদের পড়া আর কি।
ভালো করে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এখানে মূল বিষয় হলো ইলতেকাউল সাকিনাইনের নিয়মটা জানা। আর ইলতেকাউল সাকিনাইনের নিয়ম হচ্ছে অবশ্যই সাকিনের প্রথম শব্দের শেষের সাকিনের পরের শব্দে আল থাকতে হবে। ওই আলের লামেও সাকিন হতে পারে, লামে তাজদিদ হতে পারে, অথবা লাম খালি হয়ে তারপরে শামসি অক্ষরের পরে কি হতে পারে, তাজদিদ হতে তাজদিদ পারে। হতে পারে। কারণ শামসি অক্ষর আসলে তো লাম উচ্চারণ হবে না। জি। তখন আপনাকে কি করতে হবে, পূর্বের জজমকে কাসরা দিয়ে পড়তে হবে। এটা নিয়মটা পড়েছি আমরা। এর আগে আমরা পড়েছি হলো হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল মিলিয়ে পড়ার সময় পড়া হয় না, লিখতে হয় কিন্তু পড়তে হয় না। এর আগের নিয়ম পড়েছি যে হামজাতুল আমরের যে হামজা, এই আমরের হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল। সুতরাং ওইখানে হামজা বোঝানোর জন্য আলিফের উপরে আবার হামজা চিহ্ন দেয়া, এইটা প্রয়োজন নাই, এই লেখা যাবে না। এটা উপরে বা নিচেই হামজার চিহ্ন দেয়া যাবে না। যেমন আমরা যদি লিখি ইমান, ইমান বানান লিখতে গেলে কিন্তু আমরা কি লিখব, হামজাটা নিচে হয়ে যায়, ঠিক না? এটা হলো ইমান, ইমান আমল। এই যে হামজা, কিন্তু আমরের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, উনসুর লেখার সময় এরকম লিখতে পারবেন না, উনসুর পারবেন। না। কিন্তু কখন পারবেন, আকরিম, কখন পারবেন, 4 নম্বর ফর্ম আকরিম। থেকে 4 নম্বর ফর্মে 4 যখন নম্বর ফর্ম থেকে পারবেন, আসলিম। হুম, ক্লিয়ার এবার? জি। মাহবুবা আফরোজা পাখি কিছু বলবেন নাকি? জি ওস্তাদ